রাজ্যে এসে নির্বাচন কমিশনের আধিকারিকরা ভোটের দামামা বাজিয়ে দিলেন, কারণ এসআইআর সম্পন্ন হবে এবং তার ঠিক পরে পরে কিন্তু ভোট হবে। আজকে 3 জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং বৈঠকের পর কিন্তু এই বিষয়ে সামনে এসছে, সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রথমে এসআইআর সম্পন্ন হবে এবং তারপরেই রাজ্যে ভোট হতে চলেছে, নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। বিহারে 3 মাস ছিল, এখানে কতদিন হবে না হবে এই তো কমিশন ডিসাইড করবে। স্যার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ওরকমই একটা টাইম ফ্রেম তো দিতেই হবে। নিশ্চয়ই ওর কাছে টাইম তো দিতেই হবে। আমাদের যে ফেস আছে, যে পাবলিককে ফেস করবে, ওটা বিএলও আছেন। পাবলিক সঙ্গে ইন্টারাকশন হবে বিএলও ম্যাক্সিমাম। তো বিএলওকে কী করতে হবে, নিয়ে করতে হবে, কতবার যেতে হবে, কীরকম ফর্ম দিতে হবে, কীরকম যা আছে কার্ড নিয়ে কোনে যেতে হবে, বিএলও অ্যাপ কি আছে, বিএলও কি রেসপন্সিবিলিটি আছে, বিএলও কি ওসব জিনিস আলোচনা হলো। এই পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, আজকে 3 জেলার আধিকারিকদের বিশেষ করে ডিএম এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক, প্রথম দফার বৈঠক হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার বৈঠক চলছিল বলে তুমি জানাচ্ছিলে, এখন কি আপডেট রয়েছে? বৈঠক কি শেষ হয়েছে? একেবারে বৈঠক শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার বৈঠকও শেষ। দ্বিতীয় দফায় বিএলওদের সঙ্গে বৈঠক ছিল, সেই বৈঠকও শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আজকে সকাল 10টা থেকে যে বৈঠক শুরু হয়েছিল, 2 দফায় মূলত আজকে বৈঠক ছিল। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3 জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার, ইআরও তাদের সঙ্গে প্রথমে সকাল 10টা থেকে বৈঠক হয়। যে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর যে প্রত্যেককে এসআইআরের জন্য প্রস্তুত থাকতে হবে, বিধানসভা ভোট হবে এসআইআর শেষ হলে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। ফলে আরও একটা বিষয়, যেরকম নির্দেশ কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই দিকটাও নিশ্চিত করতে বলা হয়েছে, এবং এসআইআরের কাজে যাতে কোনো প্রকার খামতি না থাকে সেটাও নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত আধিকারিকদের। এবং সেই নিয়েই কিন্তু প্রথম বৈঠক হয় এবং দুপুর 2টোর পর বিএলওদের সঙ্গে বৈঠক শুরু হয় শুক্লা। এবং বিএলওদের সঙ্গে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কারণে। এক হচ্ছে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিএলওদের রিক্রুটমেন্ট এবং ট্রেনিং নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, সেটা একটা বিষয়। এবং বিএলওদের তরফ থেকেও যে বিষয়টা বারবার আসলে বেশ কিছু বিএলওদের তরফ থেকে, যে তারা বেশ কিছু বিষয় ক্ল্যারিফাই করতে পারছিলেন না, বা তাদের বেশ কিছু প্রশ্ন ছিল, ক্লারিফিকেশন পাচ্ছিলেন না। তারা কীরকম প্রশ্ন? তাদের মধ্যে অন্যতম হচ্ছে তারা নিরাপত্তার অভাব বোধ করছিলেন, এমন কথা বিএলওরা বলেছেন। ইনফ্যাক্ট রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে বেশ কিছু বিএলও এই মর্মে তারা ডেপুটেশনও দিয়ে যান। সেখান থেকে দাঁড়িয়েই আজকে বহু বিএলওর সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু অন ক্যামেরা বলেছেন তারা যা যা প্রশ্ন করেছিলেন তার সব উত্তর তারা পেয়েছেন, তারা স্যাটিসফাইড যে উত্তর তারা পেয়েছেন। এবং নিরাপত্তার বিষয়টা প্রাথমিকভাবে রাজ্যের কর্তব্য, রাজ্য দেখবে এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে নির্বাচন কমিশন কিন্তু পুরো বিষয়টার উপর নজর রাখবে। এছাড়া আর কি বলেছেন বিএলওদের আরও একটা বিষয় ছিল ডকুমেন্ট নিয়ে, ডকুমেন্ট যাদের নেই, এনাফ ডকুমেন্ট যাদের নেই, যাদের অনেক বয়স, সেক্ষেত্রে কি করা হবে, সেক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেশন চলবে কিনা, সেই একটা বিষয় ছিল। এবং একাধিক বিষয় নিয়ে বিএলওরা প্রশ্ন করেছেন শুক্লাত, এবং সবকটারই তারা যথাযথ উত্তর পেয়েছেন বলেই জানিয়েছেন। তবে এবং সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন একটা ফার্ম স্টেটমেন্ট দিয়ে তিনি জানিয়েছেন একজন বৈধ ভোটারের নামও কিন্তু বাদ যাবে না। অর্কদীপ্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এই বৈঠক শেষ হয়েছে ইতিমধ্যে, এবং বৈঠক শেষে ঠিক কি বক্তব্য সামনে এসছে শোনাবো। 3টা জেলাই খুব ভালো ছিল, পূর্ব মেদিনীপুর খুব ভালো ছিল, বাঁকুড়া খুব ভালো ছিল, ঝাড়গ্রাম খুব ভালো ছিল। ইভেন যে ফর্ম প্রিন্টিং হবে ওটা ম্যাক্সিমাম জেলার মধ্যেই হবে। 3 জন ডিএম অ্যারেঞ্জমেন্ট করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।